রাধারানী আর চন্দ্রাবলী দুজনে প্রতিদ্বন্দ্বী সখী, দুজনের সাথে কোনোদিন বেশি বনিবনাদ হতো না। কেন হতো না? আর তোমার ভয় নেই, অনেক দিন তুমি বেঁচে যাবে। ভক্ত দর্শন করে মহানামজি দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, মহানামজি, হে বৈষ্ণব ঠাকুর, আমি এতদিন অহংকারের বশীভূত হয়ে ভেবেছিলাম, আমি সেদিন বড় অভিমানে আপনাকে এই কথাটা বলেছিলাম, আজ আমাকে অপরাধ ক্ষমা করো। মহানামজি সেদিন বলেছিল, এই বিশ্ব জগতে একমাত্র ভক্ত পারে ভগবানের কলমকে রোধ করে দিতে। যেমন আমাদের অসীম বাবু একটা কলমে লিখেছে, যদি বিশ্ব জগতে কোনো কারো সাধন না থাকে, জীবনে কোনো ভজন না করে থাকে, যে জীবনে কোনোদিন সাধন ভজন কিচ্ছু করেনি, তার মুক্তি কিসে হবে? আমাদের চারণ কবি, আমার বোধ হয় অসীম বাবু যখন এই কথাটা লিখেছিল তখন অসীম বাবু ছিল না, গুরু কৃপায় নিজে সাক্ষাৎ ভবা ওনার মধ্যে প্রকাশ পেয়ে ওই কলমটা দিয়ে লিখেছিল। অসীমের ক্ষমতায় ওই কথা লেখা সম্ভব নয়। কি লিখেছে? ওরে কোন কুলে ওরে ঠাই নাই রে যা, আমি পার করিব তবে জীবনে যদি সে একদিন ভক্তের সঙ্গ করে রে, আর কোন কুলে ওরে ঠাই নাই রে যা। জয় শ্রী রাধে। ওরে আমি পার করিব তারে, আমি পার করিব, আমি পার করিব তারে, জীবনে যদি সে একদিন, ওরে জীবনে যদি সে একদিন, ওরে একদিন রে ওরে ভক্ত সঙ্গ করে রে, আবু যে মনরে মনরে আমার ও অবুঝ মন, মন মনরে আমার, এই জগতে কোন কুলে ঠাই নাই রে যা, আমি পার করিব, আমি পার করিব তারে, জীবনে যদি সে একদিন রে হরে আমার ভক্তের সঙ্গ করে রে,
অবুঝ মন রে আমার দয়াল নিতাই চাঁদ একবার করুণা করো। অবুঝ মন রে অবুঝ মন রে আমার কোন কুলে ওরে ঠাই নাই রে যা আমি পার করিব আমার জীবনে পার করিব তারে জীবনে যদি সে একদিন ওরে এই জীবনে ওরে একদিন ওরে যদি এই ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ করে রে আমি তারে নিয়ে যাব সেই সুদূরে আমি নিয়ে যাব সেই সুদূরে ওরে আমি তারে নিয়ে যাব ওরে সেই সুদূরে আমি নিয়ে যাব সেই সুদূরে জিথায় আমার ভক্তের হরি বল ওরে আগমন ঘটে আমি নিয়ে যাব তারে সেই সুদূরে ওরে যেথায় আমার ওই ভক্তের এই ভক্তের আগমন ঘটে আমি নিয়ে যাব সেই সুদূরে কাকে নিয়ে যাব সুদূরে মানে কোথায় যেখানে কোনো কামনা বাসনা থাকে না যেখানে নিলে পরে জীবের আর আমার ওই বিশ্ব জগতে কিছু থাকে না যে দেশে গেলে পরে আমি জীবের হয়ে যাই জীব আমার হয়ে যায় আমি ভক্তের হয়ে যাই ভক্ত আমার হয়ে যায় সেই সুদূরে নিয়ে যাব সেই সুদূরে নিয়ে যাব হরি বল যেখানে কোনো কামনা বাসনা থাকবে না যেখানে আমার ভিন্ন আর কোনো অনন্য চিন্তা থাকবে না আর যে ভক্ত না জীবনে আমাকে আত্মসমর্পিত চিত্ত করে দিয়েছে সে যেমন আমাকে ভিন্ন কিছু জানে না আর আমিও তারে ভিন্ন আর কিছু জানি না যে যথামাং প্রপদন্তি তঙ্গস্তৈব ভজম্মহম যে যেমন করিয়া যদি কেউ আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তুমি যদি ভগবানকে ভালোবাসো ভগবানও তোমাকে ভালোবাসবে বাসবে না বাবা প্রাকৃতিক জগতের বন্ধুকে তুমি একটা উপহার দিলে বন্ধু ভুলে যেতে পারে স্ত্রীকে একটা জিনিস দিলে সে ভুলে যেতে পারে ভাই বন্ধু সবাই ভুলে গেল তুমি যদি জীবনে একবার শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করো আর যদি কৃষ্ণ বলে দুপুটা চোখের জল ফেলাতে পারো কোনদিন ভগবান তোমাকে ভুলবে না পৃথিবীর সবাই তোমাকে ফেলে গেল ভগবান সেদিন তোমাকে ফেলবে না সেদিনই কি করবে ভগবান তোমাকে
দুপাহু পাশরিয়া বুকে টানিয়া লইবে। হ্যাঁ, যেখানে বললেন প্রশ্ন করেছে, হ্যাঁ তাল ছোট ছোট করে বাজিয়ে যাও। নিতাই চাঁদের মাধ্যমে কেন মহাপ্রভু নাম প্রেম বিতরিল? এর কারণ আছে। বাবা, এ বিশ্ব জগতের মাঝে মা ভিন্ন যেমন বাবাকে চেনা যায় না, আমার বাবা কোন জনে কে চিনায় গো? কে চিনায়? মা ছাড়া কি বাবাকে চিনানো যায়? আমার দয়াল নিতাই চাঁদ ছাড়া আমার গৌর চাঁদকে চিনা যায় না। প্রেমের মূরতি আমার নিত্যানন্দ রায়, পূর্ব যুগে কথা রয়, নিতাইয়ের মধ্যে শুধু একা বলরাম নয়, নিতাইয়ের মধ্যে সখী স্বরূপিণীও রয়। কে রয়েছে নিতাই চাঁদের মধ্যে? চন্দ্রাবলী সখী, চন্দ্রাবলী সখী রয়েছে নিতাই চাঁদের মধ্যে। কামনা বিহীন ভালোবাসতেন চন্দ্রাবলী গোবিন্দকে, আর রাধা রানী জানতেন। এখানে কথাটা বিষ্ণুপ্রিয়ার কথাটা একটু পরে বলি, আসছি। বিষ্ণুপ্রিয়া কি জিনিস বুঝতে হবে। আর এখানে রাধারানী কি, রাধা আর চন্দ্রাবলীর মধ্যেও যে কতটা, একদিনের পাঠে আমার পোষায় না। তারপরেও আমার পাগলটার যে অবস্থা, আমি একেবারে না বলে দিয়েছিলাম যে না তোর প্রোগ্রাম করতে হবে না, কোনো মতে একটু ভোগরাগ দিয়ে রেখে দে, 1 কিলো চাল জাল দিয়ে রেখে দে। ওর শুধু বাবা, আমি হয়তো গৌরহরি কৃপা করে আমাকে একদিন সুস্থ করে তুলবে, কিন্তু এই বছরটা আমি তো সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। অর্থ আমার নষ্ট হয়েছে, অর্থ একদিন সুস্থ হলে আমি ইনকাম করতে পারবো, কিন্তু আমার জীবন থেকে যদি এই ভক্ত সঙ্গ চলে যায় আমি তো সেটা আর পাবো না। সেজন্য এই 3 দিনের আয়োজন করা হয়েছে। ইচ্ছা ছিল এবার 1 সপ্তাহ কাল ব্যাপী ওর বাড়িতে অনুষ্ঠান হবে। ওর বাড়ি তো নয়, আপনাদের বাড়ি, আমার গৌরের বাড়ি, আমার নিতাই চাঁদের বাড়ি। যে বাড়িতে যেদিন অনুষ্ঠান হয় ভক্ত আসে, সেদিন তার বাড়ি থাকে না। এটা মণ্ডল বাড়ি নয়, আজকে সাক্ষাৎ শ্রীবাস অঙ্গন, আমার মহাপ্রভুর ধাম, নবদ্বীপ ধাম। ওর কথার জন্যই একেবারে সময় নেই। আজকে আসার মতো পরিবেশ ছিল না, তথাপিও ও শুধু বাবা ফোন করে ওই বিছানায় বসে বসে কাঁদে। বলে বাবা, মা বলে ধান টানে রেখেছি, ধান তো ফুরিয়ে যাবে, ওই চাল তো আর ঘরে থাকবে না, কিন্তু আমি যে ভক্ত সেবা দিতে পারবো না। আজকে এই বাড়ির ভক্তদের অনুপ্রেরণায় ও আমাকে আবার বলছে, বাবা আমিও তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই বাড়ির আমার দাদারা ভাইপোরা ওরা যা বিরক্ত করছে, ওদের ইচ্ছা আবার একটু অনুষ্ঠান হোক। ও আমাকে চোখের জল ফেলার বলে। তা আমার মনটা খুব ভরে গেল যে বাড়ির সমস্ত ছেলে পেলে নাকি চায়, তাহলে অনুষ্ঠানটা হোক। তাই আপনাদের চরণে এসেছি। এটা মহাপ্রভু অশেষ কৃপায় আপনাদের চরণ দর্শন করেছি। এই চন্দ্রাবলী কে জানেন? রাধারানী পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকে পরিত্যাগ করে যেদিন মথুরায় চলে গেলেন, ব্রজকে পরিত্যাগ করে যেদিন মথুরায় চলে গেলেন, এইবার নিত্যানন্দ তত্ত্বটা বুঝতে পারবেন কোথায়। নিত্যানন্দকে কেন, নিত্যানন্দকে প্রয়োজন মহাপ্রভু। একা কোনোদিন কিছু করা যায় না। একটা সন্তান জন্ম দিলেও 3 জনের প্রয়োজন। কয়জনের? 3 জন ছাড়া একটা সন্তান জন্ম দেওয়া যায়? 2 জনে পারা যায় একটা সন্তান জন্ম দেওয়া? যদি কেউ বলে যে পারি, তাহলে এই জগতের কত বন্ধা নরনারী আছে, তারা তো সারা দিন রাত চেষ্টা করে, তাদের সন্তান হয় না কেন?
তাহলে নিশ্চয়ই ওই দুজনের চেষ্টা একটা সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। তার মধ্যে আরো একজন তৃতীয় পক্ষর প্রয়োজন। সেই তৃতীয় পক্ষকে আমার অনাদির আদি গোবিন্দ। যে সনাতন ধর্মের তত্ত্বগুলো প্রত্যেকটা কথার মধ্যে গুপ্ত তত্ত্ব লুকিয়ে আছে, এটাকে হৃদয়ে মাঝে জাগাতে হবে। কথাটা কি বুঝতে পারছি? রাধে রাধে। যখন গোবিন্দ চলে গেছে, রাধারানী গোবিন্দ চলে যাওয়ার বিরহে ওই যে ধুলায় মুচ্ছাগত হয়েছে, পৃথিবীর কোনো কথা শুনছে না, কোনো শব্দ কানে যাচ্ছে না, প্রায় মরে যাবে। প্রাণত্যাগ করবে। আজকে অনেক দিন হয়ে গেল, কোনো কিছু আহার নিদ্রা কোনো কিছু নেই। সখীরাও রাধারানীকে ঘিরে চুপ করে বসে আছে, গৃহে নিতে পারছে না। একেবারে মনে হয় মরে যায় অবস্থা, প্রাণ চলে যায়। কৃষ্ণ বিরহে, বিরহ মধ্য কোন বিরহ সার? প্রভু কহে বিরহ মধ্য কোন বিরহ সার, রায় কহে কৃষ্ণ ভজন বিরহ ভিন্ন বিরহ নাহি আর। ভক্তের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিরহ রাধারানীর বিরহ বাদ দেন, বিষ্ণুপ্রিয়ার বিরহ বাদ দেন, পৃথিবী ভক্তের কাছে সর্বশ্রেষ্ঠ বিরহ যেদিন সে কৃষ্ণ ভজন করতে পারে না, তার কাছ থেকে যেদিন কৃষ্ণ নাম চলে যায়, কৃষ্ণ ভক্তের সঙ্গ হারা হয়, তাহার যে বিরহ পৃথিবীতে কোনো কিছু বড় নয়। কোনো কিছু বড় নয়। পৃথিবীর শ্রেষ্ঠ বিরহ কৃষ্ণ ভজন যদি কি না করে মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে যার একটু উপলব্ধি হয়েছে যে আমি তো মানুষ, আমি তো কৃষ্ণ ভজন করতে পারলাম না, তাহলে সে কি দাঁড়িয়ে থাকতে পারবে? থাকার কথা, ঘরে থাকার কথা। যদি একবার হৃদয়ের মধ্যে লেগে যায় যে আমি তো মানুষ, তাহলে আমার কৃষ্ণ ভজন হলো না কেন? রাধে, চোখ বন্ধ হবে না, চোখ বন্ধ হবে না। এইবার কি করছে বাবা? আমি কিন্তু গান টান জানি না, অত গান টান গাইতে পারবো না, আজকে শুধু একটু শুনি নাকি। এ দুদিন তো কীর্তনাদি হয়েছে বহুত, তাই না? কীর্তন হয়েছে না? হ্যাঁ, সঙ্গীতময়ী ভাগবত হয়েছে, কিন্তু আমি আবার অসঙ্গীতময়ী। সংকেতও বুঝি না, তালও নাই, সুরও নাই। তো সুর যার না আছে তারা কি বলে গো? ও সুর। তাই আমি হয়েছি অসুর। কথাটা বলছেন, আপনারা দেবতা, তাই কৃপা করবেন। হ্যাঁ, শুনেছি একটা পাকা আমের ঝুড়িতে যদি একটা কাঁচা আম থাকে না, ওই পাকা আমের দরে নাকি বিক্রি হয়ে যায় কাঁচা আমটা, ওর দাম কমে না। তা আপনারা তো সুর মানে দেবতা, আর অসুর মানে যার কোনো কিছুই ভালো না, ভাবও ভালো না, ভঙ্গি ভালো না। তাই কৃপা করে আপনাদের চরণে স্থান দেবেন যেন আপনাদের দরে আমি একটু বিক্রি হতে পারি। যখন মুচ্ছাগত অবস্থায় পড়ে আছে, সখীরা বলছে রাধে। ললিতা যে বলছি, ও রাধে, তুই এমন করে ওরে। ললিতা বলছে বিশাখাকে ডেকে, বিশাখা জানিস কৃষ্ণ চলে গেছে, আমার দুঃখ নেই, কৃষ্ণ চলে যাক, আমার বিন্দু মাত্র দুঃখ নেই। বলছে কেন গো? বলছে শোন, কৃষ্ণ চলে গেছে, আমাদের বিন্দু মাত্র দুঃখ নাই, রাধারানী তো আমাদের কাছে আছে। আমরা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ তো আমাদের ভালোবাসে না, কৃষ্ণ ভালোবাসে রাধারানীকে। তো যদি রাধারানী আমাদের মধ্যে জীবিত থাকে, একদিন না একদিন কৃষ্ণকে আমরা পাবোই পাবো, কোনো দুঃখ নেই। কথাটা বুঝতে পেরেছি? কথাটা কি বুঝতে পেরেছি? গাভী যাদেরও মায়েরা, আপনারা গাভী পোষেন না? আচ্ছা, গাভী বাচ্চা দিলে যে গাভীটাকে টেনে নেওয়া যায় না, যদি কেউ বাচ্চাটাকে কোলে করে দৌড় মারে, গাভীকে কি আর টানতে হবে? কি করে গো? গাভীকে ডাকতেও হয় না, গাভী বাচ্চার লোভে
তো ভগবান যাদেরকে ভালোবাসে, যদি জীবনে কিছু না পারেন, ওই ভগবান যাকে ভালোবাসে যদি আপনি একটু তাকে ভালোবাসতে পারেন, অমনি ভগবান প্রসন্ন হয়ে যাবে। রাধে রাধে। ভগবান কি হবে? প্রসন্ন হবে না? তাহলে এখানে কি বলছে? সখীরা কি শিক্ষা দিয়েছে? এই যে সখী অনুগত হয়ে ভজন, সখী অনুগত হয়ে ভজন। তাহলে কি করে সখীর অনুগত মানে কি? সখীদের মতো কি করে অনুগত হতে হবে? দেখুন সখীরা কি বলছে, আমরা রাধারানীকে যদি বাঁচাতে পারি তাহলে কৃষ্ণকে পাবো কিনা? রাধে রাধে। এইবার সখীরা সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু হচ্ছে না। চন্দ্রাবলী ধেয়ে এসেছেন। রাধারানী আর চন্দ্রাবলী দুজনে প্রতিদ্বন্দ্বী সখী, দুজনের সাথে কোনোদিন বেশি বনিবনাদ হতো না। কেন হতো না? দুজন কিন্তু আবার বোন। চন্দ্রাবলী আর রাধারানী কি? চন্দ্রভানু রাজার মেয়ের নামই তো চন্দ্রাবলী, আর বৃষভানু রাজার কন্যা হচ্ছে রাধারানী। তো যদি এটা হয়, বোন কিন্তু আবার সখী। ভাইও অনেক সময় বন্ধু হয় না কি? ভাই বন্ধু হয় কি না? যারা সমপিঠে ভাই, যেমন আমার কথাই বলতে হয়, আমার বড়দার সাথে চেয়ে আমার মেজদা আমার 18 মাসের বড়, কিন্তু মেজদার সাথে আমার যতটা মনের কথা আমি বড়দার সাথে তো বলতে পারি না। আবার মেজদাও আমাকে যতটা তার মনের কথা বলছে, বড়দা তো আমার কাছে বলতে পারে না। তাহলে ও কি? ভাই হয়েও বন্ধুর মতো, যে মনের কথা বলতে পারে, তাহলে ভাই হয়েও বন্ধুর মতো। তো বোন হয়েও সখী হয় কে? এই সখী বলা হলো কেন? ঝগড়া করার পরেও সখী বলা হলো কেন চন্দ্রাবলীকে? অর্থাৎ রাধারানী বললেন, আমিও যাকে ভালোবাসি চন্দ্রাও তাকে ভালোবাসে, এজন্য আমাদের দুজনের গতি তো এক। আমিও গোবিন্দকে ভালোবাসি, ও ভালোবাসে। তো আমার ভালোবাসাটার চেয়ে, একদিন ললিতার কাছে বললেন, আমার ভালোবাসার চেয়েও আমার চন্দ্রারও ভালোবাসাটা পরিষ্কার। কথাটা বুঝতে পেরেছেন? নিমন্ত্রণ পেয়ে তো সবাই আসছেন, যদি এখানে কোনো অনিমন্ত্রিত ব্যক্তি এখানে আসে, তার মতো ভাগ্যবানের কে গো? তাই না? নিমন্ত্রণ পেয়ে সবাই এসে নিমন্ত্রণ পেয়েছি, যদি কেউ শুনে যে ওখানে হরিকথা হচ্ছে, সে যদি আসে, সবচেয়ে বড় ভক্ত সে, যে সে হরিকথার লালসায় ছুটে এসেছে। তো রাধারানীকে গোবিন্দ ভালোবাসে এটা সবাই জানে, কিন্তু চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে। তুমি আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, শুধু এই ভিক্ষাই চাই। চন্দ্রাবলী ছুটে এসেছে। যদি রাধারানীকে বাঁচাতে হয়, একটা কথা আছে দিদি ললিতে, আমার কাছে শোন। সব নারী আর এই নারী কিন্তু এক না, বুঝছেন? সব সখী আর এই সখী কিন্তু এক না। এই যে আপনারা যা বান্ধবী পাতান না, এই সর্বনাশী বান্ধবী, মনের কথা বলতে গেলে একেবারে সব যাবে চলে। আর ওখানে ভজনের বান্ধবী যারা, এই সর্বনাশ করে না, তারা করে বাবা, করে কি? যেখানে স্বার্থ আছে সেখানে বিপদ আছে, তাই না? স্বার্থে কখনো ভজন হয় না। রাধারানীর সখী যারা প্রাণপ্রিয় ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে তারা, এইবার চন্দ্রাবলী বলে, যদি এই রাধারানীকে বাঁচাতে হয় একটা কলার কৌশলে। তো কৌশলটা কি গো? কি সুধীর বাবু, বলবো না? বলবো না, না থাক, আজকে বলবো না, আগামী দিন সময় আছে তো। কোনটা করব? বলতেই হবে তো। ভাবছেন নাকি না বললে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। হরিকথার প্রতি যদি লোভ না থাকে, তার কাছে বলা যাবে না। ভগবানের কথার প্রতি যদি আগ্রহ, অনুগ্রহ, প্রতিগ্রহ যদি না থাকে, তাহলে তার কাছে হরিকথা বলা যাবে না। এইবারে ডেকে বলছে, চন্দ্রাবলী ডেকে বলে, ললিতা বিশাখার ঠাই, রাধাকে বাঁচাতে হলে একটা অবলম্বন করা চাই। অবলম্বন মানে কি?
বলছে এইবার সবাই মিলে, ও তো কৃষ্ণকে ভালোবাসে, আয় আমরা সবাই মিলে ওর চতুর্দিকে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম শোনাই। হরি বল। কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রস খোমং, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ বাবা গৌর হরি বল। রক্ষণা। হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ সব কৃষ্ণ কেশব ত্রাহি, কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং। হে! কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সবাই সবাই কেশব ত্রাহি মাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রস কৃষ্ণ। হে এক কাজে দু কাজ হচ্ছে, রাধারানীকে কৃষ্ণর নাম শোনাচ্ছে আর সখীরা বলছে কৃষ্ণ হে ত্রাহিমাম, এই বিপদে কালে তুমি ভিন্ন, আমাদের কোনো গতি নাই, তুমি বিনে জগতে আমাদের কোনো বান্ধব নাই। হ্যাঁ, তুমি বিনে আমরা কার কাছে যাব, কোথায় গিয়ে বলো একটিবার আমরা আশ্রয় নেব। গোবিন্দ হে, এ বিশ্ব জগতে একবার বলো, এ জগতে তুমি বিনে আমাদের আর কে ভয় আছে? আজ আমাদের প্রাণী প্রিয় সখীকে তোমার বিহনে হারাতে হবে। তুমি একটিবার দয়া করো, দয়া করো। গোবিন্দ হে, তুমি বিনে আমাদের আর কে ভয় আছে? শুধু কি সখীদের, আমাদের জগতে জীবের গোবিন্দ বিনে কোনো আপন জন নেই রে। কৃষ্ণ বিনে জগতে জীবের কোনো কেহ নেই। আজকে শুধু সখীদের নয়, আমাদের বেলায় গোবিন্দ বিনে, ওরে সেদিনই গোবিন্দ বিনে কারো বান্ধব নাই রে। সেদিনই গোবিন্দ বিনে বান্ধব নাই রে। সেদিন গোবিন্দ বিনে জীবের কোন বান্ধব নাই রে। ওরে জীবের গোবিন্দ বিনে
রইবে রে গোবিন্দ বিনে গৌর হে